এই রকম সুদখোর যখন কবর থেকে উঠবে, তখন এই ভূতে ধরা জিনে ধরা ব্যক্তির মতো পাগলের মতো হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে থাকবে। সব মানুষ তার এই অবস্থা দেখে বুঝবে দুনিয়ার ভিতরে এই লোক এই অপরাধের সঙ্গে জড়িত ছিল, সুদ খেয়েছে। এটা কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, যারা সুদ খাবে তারা কবর থেকে কেবল এইভাবেই উঠবে যেন তাকে শয়তান স্পর্শ করার মাধ্যমে বিকারগ্রস্ত করে ফেলেছে। এইভাবে উঠে হাসরের মাঠের দিকে সে যাইতে থাকবে। আর এই দুর্দশা, এই পরিণতি তার কেন হবে? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কারণ হলো তারা বলতো, যারে বেচা কিনা আর সুদ একরকমই। যেমন মানুষ 10 টাকা দিয়ে পণ্য কিনে 11, 12, 14, 15, 20 টাকায় বিক্রি করে যেমন লাভ পায়, 10 টাকার পণ্য 20 টাকা বিক্রি করলে 10 টাকা লাভ পাইল না? তো তারা বলে, আমি 10 টাকা লাগে 20 টাকা পাবো, আমার এখানেও লাভ। তো লাভের দিক থেকে দুইটা সমান, মুনাফার দিক থেকে লাভের দিক থেকে দুইটাই সমান। ও 10 টাকা দিয়ে কাপড় কিনে বিক্রি করে 10 টাকা লাভ করছে, আমি কাপড় ছাড়া এমনি 10 টাকা দিয়ে 10 টাকা লাভ করছি, তো লাভের দিক থেকে সমান, একরকমই বিক্রয় আর সুদ। আল্লাহ বলেন, এই যে তোরা কথাটা এরকম বললে, সুদ আর ক্রয় বিক্রয় দুইটাকে একরকম বানাইলে দুইটা তো একরকম না, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ধরেন 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো আর 10 টাকা লাভ করলো, এখন সে কত পাইলো? 20 টাকা, ঠিক না? আচ্ছা, ক্রেতা 20 টাকা দিয়ে বিক্রেতার কাছ থেকে একটা কাপড় কিনলো, যেই কাপড়টা বিক্রেতা 10 টাকা দিয়ে কিনছিল। ধরেন এখন বিক্রেতা তো 20 টাকা পাইল, 10 টাকার বিনিময়ে 20 টাকা পাইল। এই 20 টাকার মধ্য থেকে ক্রেতা যেই 10 টাকা দিয়ে কাপড়টা কিনেছিল, আপনি 10 টাকা মিলাই নেন, আর বাড়তি 10 টাকা কিসের বিনিময়ে আসছে? কাপড়ের বিনিময়ে। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা আমাদের ধারাবাহিক আলোচনার আজকের সূরাতুল বাকারার 275 নং আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করেছেন। বিষয়টি হলো সুদ সম্পর্কিত বিষয়। মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো হারাম জিনিসকে বর্জন করা। গুরুত্বপূর্ণ ইবাদত হারাম জিনিস ছেড়ে দেওয়া, নিষিদ্ধ বস্তুকে ছেড়ে দেওয়া, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। যেই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, আদেশসমূহ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আওয়ামের আদেশ, এগুলি পালন করা ফরজ। আবার নিষেধ আছে অনেকগুলা, সেগুলো ছেড়ে দেওয়াও ফরজ। যেই জিনিসগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন, এগুলো ছেড়ে দেওয়া কি ফরজ। তো ইজতিনাবুন নাওয়াহি, নিষেধ বস্তুগুলাকে ছেড়ে দেওয়া, এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। শুধু আদেশ পালন করার নাম ইবাদত নয়, আদেশ পালন করা এটাও ইবাদত, ইবাদতের একটা বড় দিক। নিষেধগুলো ছেড়ে দেওয়া এটাও ইবাদতের একটা অপর সাইড,
গুরুত্বপূর্ণ দিক। শুধুমাত্র আদেশগুলো পালন করলাম কিন্তু নিষেধগুলোকে ছাড়লাম না, তাহলে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে মানা হলো না। আল্লাহ পাকের বিধান মানার অধিকারী যদি আমরা হইতে চাই, যদি আমরা দাবি করি যে আমরা আল্লাহর বিধান মানি, তাহলে আমাদেরকে আদেশগুলা মানতে হবে, নিষেধগুলা ছেড়ে দিতে হবে। আর ইবাদত কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হলো হালাল খাবার খেতে হবে। হালাল খাবার না খাইলে ইবাদত কবুল হবে না। হাদিসের মধ্যে পরিষ্কার শব্দ এসেছে, হারাম টাকায় যারা হজ করতে যায় তারা লাব্বাইক বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলতে থাকে। অপর দিক থেকে জবাব আসে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক দরকার নাই। জবাব আসে, যদিও মানুষ শোনে না, কিন্তু জবাব আসে, লা লাব্বাইক, তোমার লাব্বাইকের কোনো দরকার নাই। কেন? তোমার কাপড় হারাম টাকার, তোমার খাদ্য হারাম টাকার, তোমার বস্তু হারাম টাকার। সুতরাং তুমি যতই লাব্বাইক বলো, তোমার এই লাব্বাইক কোনো কাজে আসবে না। তোমার লাব্বাইকের আমার দরকার নেই। এজন্য ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাবার খাইতে হবে। সারাদিন রোজা রাখছে, সন্ধ্যাবেলায় হারাম উপার্জিত টাকা দিয়ে সে ইফতার করলো, সারাদিনের রোজাটাকে সে বরবাদ করে দিল। ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত কি ভাই বলেন? হারাম থেকে বাঁচতে হবে, হালাল খাবার খেতে হবে। হারাম খাইলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না। হারাম টাকার দান সদকাও নেই, হারাম টাকার দান সদকাও নাই। মাসআলা কি? ব্যাংকে টাকা রাখছে, ওই টাকা বাড়ছে, এখন ওই টাকা নিজে খেতে পারবে না, তাহলে ওই টাকা কি দান করে দিবে সওয়াবের নিয়তে? না। মাসআলা কি? এমনিই দিয়ে দিবে সওয়াবের নিয়ত ছাড়া। সওয়াবের নিয়ত ছাড়া বলল কেন? কারণ সওয়াবের নিয়ত করলেও কোনো লাভ নাই। হারাম টাকা দান করলে সওয়াব হয় না, নিয়ত করলেই কি হবে? এই জন্য সওয়াবের নিয়ত ছাড়া এমনিই দিয়ে দিবে, ব্যাংকেও রেখে আসবে না। কি করবে? উঠাই নিয়ে আসবে, অসহায়দেরকে এমনিই দিয়ে দিবে যে তোমরা এগুলা খেয়ে বেঁচে থাকো। এই জন্য হারাম থেকে বাঁচা এটা ফরজ, এটা বাঁচতেই হবে, ছাড়তে পারবে না। তো হারাম যে সমস্ত জিনিস, তন্মধ্যে একটি হলো সুদ। অনেকগুলা জিনিস তো হারাম আছে, তন্মধ্যে একটি জিনিস কি? সুদ। এটা হলো হারাম। আর এই হারামটা করেছেন কে বলেন? আল্লাহ। হারামটা কে করেছেন? আল্লাহ হারাম করেছেন। অথচ আমাদের সমাজের মধ্যে অবলীলায় চলছে সুদ, সুদি কারবার, সুদের ব্যবসা, সুদের লেনদেন অবলীলায় চলতেছে। এমনকি এখন সুদখোরদের দাপট বেশি, তারা ব্যাপক দাপট দেখায়। চোখের লজ্জা তো নেই, এত বড় জঘন্যতম কাজ করতেছে, চোখের মধ্যে শরম বলতে তো কিছু নাই, বরং তারা আরো বুক ফুলিয়ে ঘুরে আরো সমাজের মধ্যে দাপট দেখায়। অথচ এটা কত বড় অপরাধ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণনা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খাওয়া এটা নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার চাইতে বেশি অপরাধ। এবার একটু চিন্তা করে দেখেন, শুধুমাত্র শুনলে হবে না, সমাজের মধ্যে জিনা ব্যভিচার এটা কত বড় অপরাধ, যেটা আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবা না। জিনা করা তো দূরের কথা, কাছেও যাবা না। কাছে কিভাবে যায়? যেমন কথাবার্তা বলল, গায়রে মাহরাম মহিলাদের সাথে কথাবার্তা এমনভাবে বলল যে আস্তে আস্তে হৃদ্যতা তৈরি হচ্ছে, আস্তে আস্তে হারাম সম্পর্কের দিকে যাচ্ছে। তো এই যে কথাবার্তা যেগুলো আস্তে আস্তে হারাম সম্পর্কের দিকে, ব্যভিচারের দিকে নিয়ে যায়, ওই কথাবার্তাগুলো বলা হারাম। তা আল্লাহ বলছেন এগুলার মধ্যেও যাব না। ব্যভিচার তো করা যাবেই না, ব্যভিচারের ধারে কাছেও যাব না। মানে যেই বস্তুগুলো, যে আচরণগুলো মানুষকে ব্যভিচারের কাছে নিয়ে যায়, ওই আচরণগুলো করবা না। তাহলে ব্যভিচার কত বড় অপরাধ, কত বড় পাপ, যেটা আল্লাহ পাক তার ধারে কাছেও যেতে নিষেধ করছেন। আর এটা কাদের সাথে? অন্য অপরিচিত নারী। অপরিচিত নারীর সঙ্গে ব্যভিচার করা অনেক বড় গুনাহ। যতগুলা কবিরা গুনাহ আছে, বড় বড় কবিরা গুনাহ, প্রথম সারির একদম যেগুলো, এগুলার মধ্যে একটা হলো ব্যভিচার করা। তো অপরিচিত নারীর সঙ্গে ব্যভিচার করা অনেক বড় গুনাহ। তাহলে নিজের আত্মীয় স্বজন মাহরাম মহিলা যারা আছে তাদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া তার চাইতে আরো বড় গুনাহ। আবার মাহরামদের মধ্যে কে কে আছে? খালা আছে, ফুফু আছে, আরো আত্মীয় স্বজন আছে। এই সব মাহরামদের মধ্য থেকে সবচাইতে বড় মাহরাম মা। এর চাইতে বড় মাহরাম আছে মা, নিজের জন্মদাতা মা, তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা সমাজ মেনে নিবে? সমাজের কোনো পাগলে মানবে এটা? কেউ যদি এই রকম পাপে লিপ্ত হয় তাহলে সমাজের মানুষ তাকে বয়কট করবে কিনা বলেন? সমাজের মানুষ তাকে অবশ্যই বয়কট করবে, এবং করতে হবে এটা। কারণ সে তো এমন পাপ কাজ করেছে, যেই পাপ কাজ হালকা নজরে দেখার তো কোনো সুযোগ নেই। তো সমাজ তাকে বয়কট করবে। আর সুদ এর চাইতেও বড় গুনাহ, কিন্তু সমাজ তো তাকে বয়কট করছে না। এত বড় পাপ, এত বড় অন্যায়, কিন্তু এরপরেও সে সমাজে বুক ফুলিয়ে ঘুরছে। আবার তার বিরুদ্ধে কিছু বলেন, আপনাকে পাল্টা আক্রমণ করবে। তার দাপটে আপনি চলতে পারবেন না সমাজে, সে এমন দাপট দেখাবে। অনেক মসজিদের মধ্যে এমন ঘটনা অনেক ঘটে গেছে যে মসজিদ কমিটির অনেকেই ধরেন এই রকম বড় বড় অপরাধের সঙ্গে জড়িত, ব্যাপক সুদী কারবারের সঙ্গে জড়িত। তো খতিব সাহেব জুমার দিনে বক্তব্য দিয়েছে, তো সাথে সাথে পাল্টা রিয়াকশন হয়েছে যে এর বিরুদ্ধে কথা বলতে পারবে না। দেখেন দাপট, এত বড় জঘন্যতম অপরাধী, তার দাপট, সে কি পাওয়ার দেখাচ্ছে, অথচ তার অপরাধ কত বড় এটা একটু কল্পনা করলেই দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অপরাধ কত বড় অপরাধ, কিন্তু তার দাপটের চোটে কথা পর্যন্ত বলা যায় না। এই রকম ঘটনা অনেক ঘটেছে যে ইমাম সাহেবকে
খতিব সাহেবকে নামাজ পর্যন্ত পড়াইতে দেয় নাই তার দাপটে। কে? সুদখুরে, সুদখুর সভাপতি, সুদখুর সেক্রেটারি সাহেব। এখন কথা বলেছে এক ঘর করে ফেলা, তাকে বয়কট করা, যে আমাদের সমাজের ভিতরে কোনো সুদখুর থাকতে পারবে না, এই রকম কোনো অপরাধী থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন এই সুদখুরেরা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হবে, এবং এরা যখন কবর থেকে উঠবে কিয়ামতের দিন, কবর থেকে তো সবাই আমরা উঠব, কিন্তু সুদখোরেরা যখন কবর থেকে উঠবে তখন তারা বিকারগ্রস্ত মানুষের মতো, মানুষকে জিন আর ভূতে ধরলে মানুষ যেমন উল্টাপাল্টা শুরু করে দেয়, লাফালাফি শুরু করে দেয়, ডাইরেক্টলি চলাচল করতে পারে না, দাফানো শুরু করে দেয়, জিন আর ভূতে ধরলে যেমন মানুষের আকলটা ঠিক থাকে, বিকারগ্রস্ত হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, এই রকম সুদখুর যখন কবর থেকে উঠবে তখন এই ভূতে ধরা, জিনে ধরা ব্যক্তির মতো পাগলের মতো হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে থাকবে। সব মানুষ তার এই অবস্থা দেখে বুঝবে দুনিয়ার ভিতরে এই লোক এই অপরাধের সঙ্গে জড়িত ছিল, সুদ খেয়েছে। এটা কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যারা সুদ খাবে তারা কবর থেকে কেবল এইভাবেই উঠবে যেন তাকে শয়তান স্পর্শ করার মাধ্যমে বিকারগ্রস্ত করে ফেলেছে। এইভাবে উঠে হাসরের মাঠের দিকে সে যাইতে থাকবে। আর এই দুর্দশা, এই পরিণতি তার কেন হবে? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কারণ হলো তারা বলতো যারে বেচা কিনা আর সুদ একরকমই। যেমন মানুষ 10 টাকা দিয়ে পণ্য কিনে 11, 12, 14, 15, 20 টাকায় বিক্রি করে যেমন লাভ পায়, 10 টাকার পণ্য 20 টাকা বিক্রি করলে 10 টাকা লাভ পাইল না? তো তারা বলে আমি 10 টাকা লাগে 20 টাকা পাবো, আমার এখানেও লাভ। তো লাভের দিক থেকে দুইটা সমান, মুনাফার দিক থেকে, লাভের দিক থেকে দুইটাই সমান। ও 10 টাকা দিয়ে কাপড় কিনে বিক্রি করে 10 টাকা লাভ করছে, আমি কাপড় ছাড়া এমনিই 10 টাকা দিয়ে 10 টাকা লাভ করছি, তো লাভের দিক থেকে সমান, একরকমই বিক্রয় আর সুদ। আল্লাহ বলেন এই যে তোরা কথাটা এরকম বললে, সুদ আর ক্রয় বিক্রয় দুইটাকে একরকম বানাইলে দুইটা তো একরকম না, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ধরেন 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো আর 10 টাকা লাভ করলো, এখন সে কত পাইল? 20 টাকা, ঠিক না? আচ্ছা, ক্রেতা 20 টাকা দিয়ে বিক্রেতার কাছ থেকে একটা কাপড় কিনলো, যেই কাপড়টা বিক্রেতা 10 টাকা দিয়ে কিনছিল। ধরেন এখন বিক্রেতা তো 20 টাকা পাইল, 10 টাকার বিনিময়ে 20 টাকা পাইল। এই 20 টাকার মধ্য থেকে ক্রেতা যেই 10 টাকা দিয়ে কাপড়টা কিনেছিল, আপনি 10 টাকা মিলাই নেন, আর বাড়তি 10 টাকা কিসের বিনিময়ে আসছে? কাপড়ের বিনিময়ে। কথা বলেন নাকি? 10 টাকা দিয়ে কাপড় কিনছে, বিক্রি করছে কত? 20 টাকা। তা এখন তার হাতে আসছে কয় টাকা? 20 টাকা আসছে না? তাহলে এই 20 টাকা তার তো ছিল 10 টাকা, পাইল 20 টাকা। এই 20 টাকার মধ্য থেকে 10 টাকা, যেই 10 টাকা দিয়ে কাপড়টা কিনছিল তার বিনিময়ে ধরেন, আর বাড়তি থাকে কত? 10 টাকা। এই 10 টাকা বিক্রেতা কিসের বিনিময়ে পাইছে? কাপড় দিছে, কাপড়ের বিনিময়ে 10 টাকা পাইছে।
তাহলে 20 টাকার মধ্য থেকে যদি আপনি ভাগ করেন তাহলে 10 টাকার মোকাবেলায় 10 টাকা চলে যাবে। আর বাড়তি 10 টাকা এটা কিসের বিনিময়ে পাচ্ছে? কাপড়ের বিনিময়ে। কারণ বাকি বাড়তি 10 টাকার বিনিময়ে কাপড় আছে একটা, ঠিক না? কিন্তু যে সুদে 10 টাকা দিল পাইল 20 টাকা, 10 টাকার বিনিময়ে 10 টাকা সমান সমান পেয়ে গেল। আর বাড়তি 10 টাকা কিসের বিনিময়ে পাইল? ওটা কিছুই নাই। দেখেন ওই 10 টাকার বিনিময়ে কিছু আছে? বিপরীত দিকে কিছু আছে? নাই। এটাই সুদ, যার বিনিময় নাই। আমাদের সমাজে সুদের অনেক শাখা প্রশাখা গ্রামের মধ্যেও চলতেছে। টাকার বিনিময়ে টাকা, অথবা টাকার বিনিময়ে ধান, বা টাকার বিনিময়ে পণ্য চাউল। এই যে জমি এগ্রিমেন্ট দেয়, এটাও সুদ। জমি এগ্রিমেন্ট দেয় না? এগ্রিমেন্ট দেয় 1 লক্ষ 2 লক্ষ টাকা, 10 কাঠা 1 একর জায়গা দিল, 5 বছর খাবে, 5 বছর পরে আবার 1 লক্ষ টাকা ফেরত দিবে বা 2 লক্ষ টাকা ফেরত দিবে, মাঝখানে 5 লক্ষ টাকা। এই 5 বছর কিসের বিনিময়ে খাইলো? টাকা তো টাকা আবার ফেরত নিছে। 1 লাখ দিছিল, 1 লাখ ফেরত নিছে, টাকা সমান, ঠিক না? মাঝখানে যে 5 বছর খাইলো, এটা বিনিময় আছে? কিছুই না। এই 5 বছরের যে শস্যগুলা সে ক্ষেত থেকে খেয়েছে, তার কোনো বিনিময় আছে? বিনিময় নাই। 1 লাখ টাকা দিয়েছিল, 5 বছর পরে 1 লাখ টাকা নিয়ে নিল। তাহলে 1 লাখ সমান সমান যা দিছিল তাই পাইছে। তাহলে 5 বছর যেটা খাইলো, এটার বিনিময় কোথায়? এই 5 বছরের শস্যের কোনো বিনিময় আছে? টাকা দিছে? সুদ। আল্লাহ তাআলা বলেন, তাহলে সুদ আর ক্রয় বিক্রয় দুইটা কি নয়? একরকম নয়। দুইটা পুরাটাই ভিন্ন। একটার বিনিময় আছে আর একটার কি নাই? কোনো বিনিময় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, আর সুদকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। তো আল্লাহ পাক যখন এই সুদের আয়াত নাজিল করলেন, মক্কার মুশরিকরা এই সুদি লেনদেন করত, অনেক লেনদেন করত, চক্রবর্তী হারে সুদের লেনদেন করত। এখন বর্তমান যুগের মানুষেরাও চক্রবর্তী হারে সুদের লেনদেন করে। চক্রবর্তী হারে কিভাবে? যেমন মনে করেন 100 টাকা সে লাগাই দিল, লাভ শতকরা 10 টাকা 1 মাস পরে সে পাবে। এখন 1 মাস পরে যে সুদের টাকা নিয়েছিল, 1 মাস পরে আর 100 টাকা সে দিতে পারলো না, ধরেন দিতে পারলো না, তাহলে 100 টাকার সাথে যোগ হলো কয় টাকা? 10 টাকা। এখন পরবর্তী মাসে গিয়ে এই 10 টাকা মূল টাকার মধ্যে যোগ হবে। 10 টাকা যে লাভ ছিল ওইটা আলাদা না। এখন এই 10 টাকা কিসের মধ্যে যোগ হবে? 100 টাকার মধ্যে যোগ হবে। দ্বিতীয় মাসে গিয়ে এখন তাকে লাভ দিতে হবে কত টাকা? 11 টাকা। কত? যদি 100 টাকায় 10 টাকা লাভ দিতে হয়, তাহলে প্রত্যেক 10-এ কয় টাকা করে পড়তেছে? 1 টাকা। তাহলে আবার দ্বিতীয় মাসে গিয়ে যখন এই প্রথম মাসের 10 টাকা মূল টাকার মধ্যে যোগ হবে, আবার দ্বিতীয় মাসে গিয়ে সেরে এখন তাকে লাভ দিতে হবে কয় টাকা? 11 টাকা। তাহলে আগের 110 টাকা, দ্বিতীয় মাসের 11 টাকা। 100 টাকায় 10 টাকা, আরো 10 টাকার 1 টাকা, এই 11 টাকা দ্বিতীয় মাসে দিতে হবে। তাই দ্বিতীয় মাসে এখন টাকার অঙ্ক দাঁড়াবে কত? 121 টাকা। কত? 121 টাকা। এবারে 121 টাকা যদি দিতে পারে, তাহলে দেখেন 1 টাকা যে বাড়লো দ্বিতীয় মাসে গিয়ে, এটা কোন জায়গা থেকে বাড়লো? লাভের মধ্যে থেকে লাভ বাড়লো। প্রথম মাসে যে 10 টাকা লাভ ছিল, দ্বিতীয় মাসে গিয়ে ওই 10 টাকা থেকে আরে 1 টাকা লাভ বাড়লো। থেকে লাভ থেকে লাভ। এবার তৃতীয় মাসে গিয়ে এইভাবে হিসাব ঘুরতে থাকবে। তাহলে লাভের মধ্যে থেকে লাভ, মূল টাকা থেকে তো বের হবেই। আবার লাভ প্রত্যেক মাসে মূল টাকার সঙ্গে যোগ হয়ে এবার লাভ থেকে লাভ বের হবে। সমাজে আছে না এগুলা? আছে। চক্রবর্তী হারে এই সুদ আছে এখনো।
এই মুশরিকরা, আরবের পৌত্তলিক মুশরিকরা এরকম সুদ খাইত। আল্লাহ তাআলা সরাসরি সুদকে হারাম করেছেন। হারাম করার পরে আল্লাহ ঘোষণা করতেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, যার কাছে তার রবের পক্ষ থেকে এই উপদেশ বাণী আসছে যে সুদ খাওয়া যাবে না, এই উপদেশ বাণী যার কাছে আসছে তাকে তো সুদ থেকে বিরত থাকতেই হবে। তবে আগে যা খেয়ে ফেলেছে এগুলার কি দশা হবে? আল্লাহর এই বিধান আসার আগে যারা খেয়ে ফেলছে, বিধান তো আরো 1450 বছর আগে আসছে, ওই সময় না যখন নবীজির উপর আয়াত নাজিল হয়েছে, এর আগে তো তারা সুদ খাইতো। তো এর আগে যারা খাইছে, আল্লাহ বলেন যেগুলি আগে খেয়ে ফেলছিলা, এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে, সুদের আয়াত অবতীর্ণ হওয়ার আগে যারা সুদ খেয়ে ফেলছো এগুলো আর ফেরত দেওয়া লাগবে না। আল্লাহ বিষয়টাকে কি করে দিলেন? হালকা করে দিলেন। তা না হয় এই আয়াত নাজিল হওয়ার আগে যা কোটি কোটি টাকা খেয়ে ফেলছিল এগুলো যদি বলা হইতো যেগুলো আবার ফেরত দিতে হইব, তাহলে তো অবস্থা তাদের খারাপ হইতো। কিন্তু আল্লাহ সহজ করলেন, ফান্তাহা ফালাহু মা সালাফ, আয়াত নাজিল হওয়ার পরে সুদ গ্রহণ করা যদি বন্ধ করে দাও তাহলে ফালাহু মা সালাফ, অতীতে যা খেয়েছিলা ওটা আর ফেরত দেওয়া লাগবে না, ওটা তোমাদের থাকবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর আখিরাতের বিষয় আগে যা খাইছো এটা আল্লাহ কি করবেন সেটার ফয়সালা আল্লাহ কিয়ামতের দিন করবেন। কিন্তু দুনিয়ার হুকুম হইল আয়াত নাজিল হওয়ার আগে তারা যা খেয়েছিল ওইটা আর ফেরত দেওয়া লাগবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার এই বিষয় আখিরাতের ফয়সালার বিষয় এটা আল্লাহ তাআলার দিকেই সুপর্দ। আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবে, চাইলে তাকে নিজের রহমতে গাফফার নামের রসুলে আল্লাহ তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, এই আয়াত নাজিল হওয়ার পরেও যারা সুদ খাবা, নিষেধ করার পরেও যারা ফিরে আসবা সুদের দিকে, ফাউলাইকা আসহাবুন নার, তারা দুজখী, তারা জাহান্নামী, তারা আগুনের অধিবাসী হবে। আল্লাহর আয়াত নাজিল হওয়ার পরেও যারা সুদ খাবে তারা কোথায় যাবে ভাই? জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, এটাকে যদি হালাল মনে করে খায় তাহলে নিশ্চিত চিরকালের জন্য জাহান্নামে থাকবে, যদি হালাল মনে করে খায়। আর যদি হারাম মনে করে খায় যে হারাম, এরপরেও সে নাফরমানি করে খাইতেছে, তাহলে তার ফয়সালা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাকে চাইলে আযাবের মধ্যে ফেলবেন, মা ক্ষমা করবেন, সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার সুপর্দ, আল্লাহ পাকের জিম্মায়। কারণ এই পাপী, এত বড় পাপী, সেটা আল্লাহ ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন সেটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু এটাকে যদি হালাল মনে করে খায়, যেটা বিক্রয়ের মতোই, তাহলে ইসলামের একটা বিধানকে সে কি করলো? অস্বীকার করলো। তখন আর ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে, তখন চিরকাল জাহান্নামের মধ্যে তাকে থাকতে হবে। দুনিয়ার মানুষ যতই সুদ খাক, যতই হারাম খাক, কোনো লাভ নাই। যদিও বাহ্যিকভাবে মনে হয় অনেক টাকা আসতেছে, অনেক টাকা যোগ হচ্ছে, কিন্তু আল্লাহ পাক বলছেন তার পরিণতি কি হবে? এই টাকা দিয়ে যতই কোটি কোটি টাকার মালিক সে হোক, এই সুদের টাকা যেই মূল টাকার সঙ্গে যোগ হবে, সুদের টাকা তো ধ্বংস হবেই হবে, সাথে মূল টাকা কেউ ধ্বংস করে ছাড়বে, যেই টাকার সাথে যোগ হবে। এখন এই ধ্বংসটা কবে হবে? অনেকেই তো বলে যে আমরা তো দেখি ধ্বংস হয় না। হয়তো তার জীবদ্দশায় ধ্বংস হবে এই মূল টাকা সহ, সে দরিদ্র হবে, অথবা যদি ভাগ্যক্রমে সে দরিদ্র না হয়, তার পরবর্তী সন্তানাদিরা ওয়ারিস হবে না, এই হারাম টাকার ওয়ারিস হবে না, অথবা তার সন্তানাদিদের জন্য তো এই কাজটা করছিল,
টাকা বাড়াবে, সন্তানদের জন্য রেখে যাবে। হারাম টাকা, তার সন্তানরা হয়তো বা দেউলিয়া হবে, দরিদ্র হবে। যদি সন্তানরা ভাগ্যক্রমে দেউলিয়া হওয়া থেকে বেঁচে যায়, তাহলে তার পরবর্তী প্রজন্ম নাতিপুতির যুগ আসবে না, তারা হয়তো নিঃস্ব হবে। যে কোনো এক যুগে গিয়ে হলেও তার প্রজন্মের এই সদস্য যারা আসবে এবং এই টাকার ওয়ারিস হবে, তারা এক সময় নিঃস্ব হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবং কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ এবং তার রাসূল এই কথাই জানিয়েছেন। সুদ, এই সুদের টাকা যেই টাকার সঙ্গে যোগ হোক, ওই টাকা এক সময় ধ্বংস হবেই, থাকবে না। আল্লাহ পরিষ্কার বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে মোচন করে দেবেন। আল্লাহ সুদের টাকা এটা নিশ্চিহ্ন করবেনি। তবে আল্লাহ কখন করবে ওই সময়টার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ যখন ইচ্ছা করবেন তখনই করবেন, তবে নিশ্চিহ্ন আল্লাহ করবেন, এটা তো পরিষ্কার। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তবে দান সদকার টাকা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। কেউ যদি হালাল টাকা থেকে আল্লাহর জন্য দান করে, তাহলে এই দান করার কারণে দুনিয়ার মধ্যেও তার এই মূল টাকা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। কারণ দান করলে দেখা যায় সুদের বিপরীত তো দান। সুদের মধ্যে মনে হয় টাকা আমার মূল টাকার সঙ্গে যোগ হচ্ছে, আর দানের মধ্যে মনে হয় আমার মূল টাকা থেকে টাকা চলে যাইতেছে, ঠিক না? তো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আমাদের জন্যে, যে আল্লাহর জন্যে দান করা হলো, বাহ্যিক দৃষ্টিতে কমতেছে মনে হলেও আল্লাহ পাকের ওয়াদা, দুনিয়ার ভিতরেই আল্লাহ তাআলা এই দানকৃত মূল সম্পদের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন, আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আর আখিরাতের নেকি তো আছে, ওইটা তো বোনাস, দুনিয়ার ভিতরেই বৃদ্ধি হবে। আর আখিরাতের নেকি ওটা তো রয়ে গেছে, ওইটা আলাদা। ওটার পরিমাণ কতটুকু? অপরিমিত, যার পরিমাণ নাই। বেগাইরে হিসাব আল্লাহ দান করবেন। আর দান করলে দুনিয়ার ভিতরেই আল্লাহ ফলাফল দিয়ে দিবেন। আল্লাহ পাক তার সম্পদের ভিতরে বরকত দান করবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ দান সদকাকে বৃদ্ধি করে দিবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক প্রত্যেক অকৃতজ্ঞ গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা এখানে সুদখোরকে চরম অকৃতজ্ঞ এবং পাপী হিসেবে উল্লেখ করেছেন। সুদখোর চরম অকৃতজ্ঞ এবং পাপী কিভাবে? যে সুদ খায়, সুদের টাকা লাগায়, অবশ্যই তার কাছে কিছু টাকা পয়সা আছে। টাকা পয়সা না থাকলে তার সুদে লাগাইতে পারতো না। টাকাওয়ালা, ধনবান, আর লাগাইছে কার কাছে? আর সুদ নিয়েই কারা? অসহায়। টাকা যার নাই সেই তো নেয়, উপায়হীন, উপায় ছাড়া নেয়। সে দরিদ্র, আর যে লাগাচ্ছে সে ধনী। ধনী না থাকলে, টাকা না থাকলে সে লাগাইতে পারতো না। আর যার টাকা আছে হে কি সুদের টাকা নিবে? নিবে না, অভাবী। এই ধনবান ধনী ব্যক্তির জন্যে, টাকাওয়ালা ব্যক্তির জন্যে তো এমনি একটা দায়িত্ব ছিল যে তোমাকে আল্লাহ টাকা দিছে, এই অসহায় অভাবী গরিব মানুষটাকে তুমি এমনিতেই সহযোগিতা করবা, তার বিপদে তুমি পাশে দাঁড়াবা, তার খাদ্য নাই তুমি খাদ্যের ব্যবস্থা করবা। এটাই পরীক্ষা, এটাই তোমার দায়িত্ব ছিল। এটা এই অভাবীকে সহযোগিতা করা তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি এটা করো নাই। এরপরে তো তোমার দায়িত্ব ছিল, তুমি এমনি দিতে পারো নাই, কমপক্ষে তো তোমার কর্জে হাসানা দেওয়া দরকার ছিল। কর্জে হাসানা দাও, ঋণ দাও, পরে আবার সে দিয়ে দিবে। এটা দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপের মধ্যে কি? এমনি দিয়ে দাও। তোমার সামর্থ্য আছে, তুমি তাকে সহযোগিতা করো, ফেরত নেওয়া দরকার নাই। তুমি এটা দাও নাই, দিলে তো অনেক নেকি পাইতা। দাও নাই, ভালো কথা,
হাওলাত দাও, ঋণ দাও, কর্জে হাসানা দাও। তুমি এটাও দিলে না, না দিয়ে তুমি সুদের উপর তুমি টাকা দিলা। এমনেও দিলে না, তোমার দায়িত্ব ছিল কর্জে হাসানাও তো দিতে পারতা, এটা দিলেও নাকি পাইতা অনেক, এটাও করলা না। কিন্তু তুমি তার বিপরীতে কি করলা? সুদের উপর দিলা, যে তোমাকে যা দিব তার থেকে বেশি দিতে হবে আমাকে। তাহলে আল্লাহর দেওয়া এই সম্পদ পাওয়ার পরে তুমি কতটুকু কৃতজ্ঞ, কতটুকু শুকরিয়া আদায় করলা যে আল্লাহ আমাকে সম্পদ দিছে আর ওকে সম্পদ দেয় নাই? তুমি আর কতটুকু শুকরিয়া আদায় করছো? কিচ্ছু করো নাই। এই জন্য আল্লাহ বলছেন কাফার, এটা বড় অকৃতজ্ঞ, চরম অকৃতজ্ঞ এই সুদখোর, এই সুদখোর বড় অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন আথিম, এটা বড় পাপী, এই বড় পাপী আর বড় অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ আর এই পাপীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাকের ডাইরেক্ট এলান, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথিম। এইরকম চরম অকৃতজ্ঞ আর পাপীকে আল্লাহ ভালোবাসেন না। তো আল্লাহর ভালোবাসা এটা সাধারণ জিনিস না। পাইতে হলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে এবং পাপী হওয়া থেকে বেঁচে থাকতে হবে। আমাদের সমাজের মধ্যে সুদের ছড়াছড়ি, সুদখোরদের পক্ষ থেকে অপরাধ, আর আমাদের যারা আমরা অভাবী মানুষ, টাকা পয়সা নেই, আমাদেরও আল্লাহর কিছু হুকুম লঙ্ঘন করার কারণে সুদি কারবার চালু হয়েছে, কর্জে হাসানার পথ বন্ধ হয়েছে। যেমন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা ওয়াদাকে রক্ষা করবা। এই ওয়াদা রক্ষা করার সবক আমাদেরকে কে শিখাইছে বলেন? ইসলাম। ইসলাম শিখাইছে না? নবীজি আমাদেরকে শিখাইছেন না? যে তুমি যেই ওয়াদা করবা সেই ওয়াদাকে তুমি রক্ষা করবা। কিন্তু আমরা কি এই বিধানটা মানছি? মানি না। বলি একটা, করি আরেকটা। ওয়াদা করি একটা, আবার কাজ করি আরেকটা। বারবার ওয়াদা ভঙ্গ করা, এই যে একটা অপরাধ আমাদের থেকে, গরিবদের থেকে সংগঠিত হওয়ার কারণেও কর্জে হাসানার পথ বন্ধ হয়ে গেছে। ঋণ চাইতে গেলে এখন ঋণ দেয় না মানুষ। কিভাবে দিবে? যিনি দিবেন তিনিও তো একটা ভয়ে থাকেন যে এই লোক যে তাকে টাকা দেব, তার কি গ্যারান্টি আছে যে আমাকে সে টাকা ফেরত দিবে? তার কি গ্যারান্টি আছে? কারণ এখন বেশিরভাগ মানুষ ঋণ নিয়ে আর টাকা ফেরত দিতে চায় না, মারামারি করে, কাটাকাটি করে, চাইলে আরো পাল্টা রিয়াকশন করে। বরং যে দেয় সেই অসহায়ের মতো হয়ে যায়, যে এখন সে অসহায়, কি করবে? মানে দিয়ে এখন সে অসহায় হয়ে গেছে, আর সে নিয়ে সন্ত্রাস হয়ে গেছে। চাইলে আরো মারতে যায়, চাইলে ছুরি নিয়ে কুপাইতে যায়। তাহলে যে টাকা দিল সেই তো এখন অপরাধীর মতো হয়ে গেছে, সে অসহায় তার সামনে। তো তার কাছে টাকা চাইলে দিবে কিভাবে? তো তখন সে বাধ্য হয়ে থাকলেও দিবে না, বলবে আমার কাছে টাকা নেই, অন্য জায়গায় যাও। কিন্তু আপনি ভালো হন, আপনার জবান ঠিক করেন, দেখবেন কর্জে হাসানা এখনো চালু আছে। যারা ভালো, যারা জবান ঠিক রাখে, যাদের মুআমালাত লেনদেন ভালো, দুনিয়াতে তাদেরকে সুদের পথে হাঁটতে হয় না, ওই জায়গায় যেতে হবে না। কারণ তার মুআমালাত ভালো, লেনদেন ভালো। আপনি যখন লেনদেনকে ভালো করবেন, আমরা যখন লেনদেনকে ভালো করব, আপনি যার কাছে টাকা চাবেন তাকে টাকা থাকলে সে কোনোদিন না করবে না। এদিকে দেখেন কর্জে হাসানার পথ বন্ধ হয়ে গেছে, সুদ চালু হয়ে গেছে। সুদ এখন যারা টাকাওয়ালা আর যারা ভালো মানুষ, টাকা আছে ভালো, হেরা তার সুদে লাগায় না, ওরা দেয় না।
আর যেগুলো ডেঞ্জারাস সমাজের ভিতরে, এই মানুষগুলা চিন্তা করে যে আমারে তো সবাই এমনি ভয় পায়, আমি তো এমনি ডেঞ্জারাস মানুষ। যেমন কোনো বাপের বেটা নেই যে আমার কাছে টাকা নিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। তোর কাছে সুদের টাকা নেয়, না দিতে পারলে অবস্থা সিরিয়াস করে ফেলবে, ও দেয়, অসুবিধা নাই। কিন্তু যারা ভালো ইমানদার পরহেজগার, ওরা তো কর্জে হাসানা দিবে না। আবার অপর দিকে ওদের কাছ থেকে তো আপনি সুদও নিতে পারবেন না, ওরা তো সুদের টাকা লাগাবে না। যখন বাধ্য হয়ে এই খারাপ মানুষদের কাছ থেকে আপনি সুদে টাকা নেবেন, কারণ কর্জে হাসানা তো পাবেন না, নিজের মুআমালাত ভালো না, বাধ্য হয়ে যেতে হবে খারাপ লোকের কাছে। আর ওই খারাপ লোক তো সুদ ছাড়া আপনাকে টাকা দিবে না, তখন আপনি বাধ্য হয়ে কোথায় যাচ্ছেন? সুদের মধ্যে যাচ্ছেন। এই জন্য সুদ থেকে যদি আমরা অসহায় মানুষ যারা আছে বাঁচতে চাই, তাহলে আমাদের মুআমালাত লেনদেন ভালো করতে হবে। তাহলে দেখবেন আমরা ভালো লোকদের কাছ থেকে কর্জে হাসানা পাবো, তখন এই সুদখোরেরা সুদের টাকা লাগানোর মতো জায়গা পাবে না, অটোমেটিক সুদ বন্ধ হয়ে যাবে। তাহলে যে সুদে কারবার চালু করার পেছনে অসহায় মানুষ যারা, আমাদেরও কি আছে, ভূমিকা আছে কি না? অবশ্যই আছে। আমরা ভালো হইলে ওরা সুদের টাকা লাগানোর মতো জায়গা খুঁজে পাইত না। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম জঘন্যতম পাপ অপরাধ এই সুদী কারবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।